আপনাদের এই যে হুজুর আমি বুঝতে পারছি উনি একটা প্রতারক, বুঝছেন? আমি ওনাদের কেন প্রতারক বললাম আপনাদেরকে বোঝাই যে ওই লোকটা হচ্ছে 18 তারিখে 18টা 45 সন্ধ্যার সময় আমরা আড্ডা দিচ্ছিলাম, তখন এই লোকটার যে আবু বক্কর নামী লোকটা, ওই লোকটা আসছিল 18 তারিখ 18 অক্টোবর। এই লোকটা আমার ক্যামেরার মধ্যে ধরা আছে, ওনারা আসছিল এবং ওনারা তখন আমরা আড্ডা দিতেছিলাম, তখন আর এই জন্য আর কোনো কথা বলি নাই ওনাকে। আমি চেষ্টা অন্য সময় হইলে জিজ্ঞাসাবাদ করতাম, কিন্তু ওই সময় জিজ্ঞাসা করার মতো কোনো পজিশন ছিল না, যার কারণে আমি টাকা দিয়ে ওনাকে বিদায় করে দিছি। আজকে হচ্ছে আপনার 30 অক্টোবর, 30 অক্টোবর একই মাদ্রাসার ছবি, একই মাদ্রাসার নিয়ে তারা আবার আসছে আমাদের ইমামবাড়িতে, আমাদের গোপীনাথপুরে আবার টাকা ওঠাচ্ছে। এই যে ক্যামেরার যে ছবিটি দেখতেছেন ওই লোকটি হচ্ছে আজকে আবার আসছে, আর যেটি বিরুদ্ধে চলতেছে ওই লোকগুলা গত 18 তারিখে ওনারা এসে গেছে। তাহলে 12 দিনের ব্যবধানে তারা কিভাবে একই মাদ্রাসার কালেকশনের জন্য শুধু ইমামবাড়িতে আসে কীভাবে? তো এই ধরনের চক্র থেকে আসলেই বোঝা যাচ্ছে যে প্রতারক। তো আর এই হুজুরগুলোর সাথে কি হয়েছে আমরা পরবর্তীতে বিস্তারিত আপনাদেরকে দেখাবো। এমনি তো ভিডিও যে বললেন যে না করলে ভালো হয়, আপনারা যে আসছেন এই যে মানুষগুলো আমরা দেখতেছি, এটা কি ভিডিও করার মতো না? যা আমি দেখতেছি, উনি দেখতেছে, ওই সিরাজকা দেখতেছে, প্রত্যেক দোকানে গেছেন, এরা কি আপনারা চেয়ারা গেছে না? তো ভিডিওগুলো 10 জনে দেখুক, কোনো সমস্যা কি? 10 জনের মন্তব্য দেখুক। আমরা যা আসছি কিন্তু আমাদের মাথার সাথে পাঠাইছে। বলেন, আপনি বলেন, মাথার সাথে কি বললে পাঠাইছে বলেন। বা আপনি বলেন না, সমস্যা নেই তো। কি বললে পাঠাইছে মাদ্রাসা থেকে? আপনার যেহেতু আসছেন আমার দোকানে না হয় অন্য দোকানে, এক দোকানে, তো বলতে হইবই। আপনি যে বলতেছেন আসিয়া দোকানে বলতেছেন না, কি নিয়ে বলতেছেন বলেন। আমাদের মাদ্রাসা নির্মাণ কাজ নির্মাণ কাজ হচ্ছে নাকি? আপনাদের মাদ্রাসায় নির্মাণ কাজ হচ্ছে, এই উদ্দেশ্যে আপনারা কি করতেছেন? কালেকশন করতেছেন, এরকম বইলা সবখান থেকে টাকা উঠাচ্ছেন নাকি? এটা কোন গ্রাম জানেন আপনারা? ইমামবাড়ি নাকি? এর আগে কোথায় থেকে আসছেন? এর আগে কোন গ্রাম থেকে আসছেন? আমরা প্রথম আসছেন একবারে বিশ্বর থেকে এখানে আসছেন? বিশ্বর থেকে আমরা আসছি। হ্যাঁ, 3 লাখ ফিরে আসছেন, মানে 3 লাখ ফিরে সরাসরি গোপীনাথপুর আসছেন। এর 3 লাখ ফি করেন নাই না? আর কোনো স্টেশন কোথাও যান নাই? এর আগে কখনো করছেন কোথাও? এর আগে আপনি করছে ওই আপনার সরাইলে করছেন। আর আজকে কতদিন 2 দিন নাকি? হ্যাঁ, 2 দিন এখানে আসছেন। ছাত্র পাঠাইছে, নির্মাণ কাজগুলো কালেকশন হয়। আপনাদের মুফতি সাহেব ইয়ার নাম কি, মানে যে পাঠাইছে ওনার নাম কি? আবু বকর সাহেব। উনি কি মুফতি? আচ্ছা, মুফতি আবু বকর সাহেব। আচ্ছা, এই মাদ্রাসার মুফতি জামিয়া ইসলামিয়া মাকজালুল উলুম ইতিমখানার মাদ্রাসার যে মুফতি কি বলছিলেন? আবু বকর সাহেব ওনাদেরকে পাঠিয়েছেন যে এরকম কালেকশন করার জন্য, তাও ব্রাউনবাড়ি বিশ্ব রোড থেকে উনি ইমামবাড়ি আসছে টাকা ওঠানোর জন্য। এর মাঝে আর কোথাও দাঁড়ান নাই। তো এখান থেকে কত টাকা খরচ হয়েছে আপনার? কত টাকা খরচ হয়েছে? কত টাকা হয়েছে? 80 টাকা। 80 দুজনে 160 টাকা খরচ হয়েছে। আবার যাইতে লাগবে 160 টাকা। ধরেন না 500 টাকা গেল। আবার এখানে আবার খাওয়া দাওয়া খরচ আছে। খাওয়া দাওয়া আছে না ভাই? খাইতে হইব না? দুপুরে খাইতে হইব। দুপুরে দুইজনে খাইতে গেলে 200 টাকা লাগবে। তো 700 টাকা খরচ হয়েছে। 700 টাকা খরচ কইরা আমি আসলাম এখানে। আমার টাকা উঠলো 2000 টাকা। 2000 টাকা উঠলো। আমি কতগুলো দোকানে গেলাম, 2000 টাকা উঠবে না, আরও বেশি উঠলো। ধরলাম এই যে আমরা যে রিসিপ্টটা লিখলেন, রিসিপ্টের মধ্যে কোনো নাই, তার ডেট নাই। তা আপনার হুজুরে কীভাবে বোঝাইবেন? আর কয়টা রিসিপ্ট হয়েছে এখানে? 2টা না? কয়টা রিসিপ্ট আপনার হাতে? 2টা, 3টা, 4টা। আর নাই রিসিপ্ট? এখানে 4টা উঠাইছেন? 4টা উঠেছে সবাই মনে করেন 10 টাকা 20 টাকা দিছে। জি। এই টাকাগুলো, এই যে টাকাগুলো বললেন যে কত থেকে উঠাইছেন? দোকান এই আমাদের গোপীনাথপুর থেকে? এই সবগুলো টাকা আমাদের গোপীনাথ থেকে উঠছে? এই সবগুলো টাকা আমাদের গোপীনাথ থেকে উঠছে? বাইরে একটু সাইডে কি অন্তর্জন হবে এটা বিষয়টা তো না কোনো লাগতো না, থাক, গণনা করি না থাক। না আমি ওইটা বলতেছি না, এখানে 500 টাকা হবে আর কি।
আচ্ছা যাক আলহামদুলিল্লাহ, ওইটা বিষয় না। এখন আমি 1000 টাকা রুজি করে 500 টাকা এনই গেল গা, তো গাড়ি ভাড়া গেল আবার যে গেল গা 500 টাকার লাগে আমরা এতলা পরিশ্রম করে কী লাভ? এই যে দুর্নাম হইতেছে, বদনাম হইতেছে, এগুলোকে ভালো হইব? একটা মাদ্রাসার নামে এগুলো তো বদনাম হইতেছে ভাই। আমি আপনার এই ভিডিওটা করে রাখলাম, আপনাদের নাম্বার দিয়ে যান, আমি নাম্বারের সাথে ওনার সাথে আমরা ভিডিওটা পাঠাবো। ওনারা আমাকে বলবে যে এই যুক্তিতে ওনারা করছে। একজন মুফতি সাহেবে তো এই যুক্তিতে পাঠাতে পারে না। আপনি হুজুরে ফোন দেন। ফোন না, আমি সরাসরি ওনার সাথে ভিডিও কলে কথা বলবো। ওনার আমি আপনাকে নাম্বার দিয়ে দিব, আপনি নাম্বার দিয়ে দিলে নাম্বারটা নিয়ে ওনার সাথে আমার যোগাযোগ করতে বললেন। আর যদি না করে আমি ভিডিও ছেড়ে দিব এবং বাকিটা আপনারা বুঝবেন, আপনাদের কি হবে সেটা আপনারা বুঝবেন। আমার খেয়ালে এটা কোনোভাবেই আসে না মাথায়। এগুলো দুর্নাম করতেছেন আপনারা। আপনারা কি এখনও কালেকশন করবেন না চলে যাবেন? হুজুর যেহেতু বলছে যে কালেকশন করার জন্য, আমরা তো আর মনে করেন যে আমার হ্যাঁ আপনারা নাই, এরকম তো কিছু না। তাহলে হুজুর বলেন যে হুজুর আর কালেকশন করা যাবে না, তাহলে আমরা চলে হুজুর। তাহলে আপনি হুজুরের ফোন দেন, হুজুরকে ফোন দেন। আনো তুমি না হুজুরকে, আপনি ফোন দেন। আপনারা ফোন দেন, মোবাইল থেকে ফোন দেন। আমার ওই ব্যালেন্স নেই, ব্যালেন্স দিব, সমস্যা কি? ব্যালেন্স দিব। হ্যালো। জি আপনি বলেন, আমি শুনতেছি। হ্যালো। জি ভাই আপনি বলেন না। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি ভাই, বলতেছিলাম আমাদের মাদ্রাসার নির্মাণ কাজ চলতেছে তো, জি সেই জন্য আমরা এদিকে পাঠিয়েছি আর কি। আপনারা আমাদের প্রতিনিধি দল দিয়েছে কালেকশনের জন্য আসছে, তো সেই জন্য আপনাদের বাজারে কালেকশনের জন্য দিয়েছে। তো জি সেই জন্য কথা বলতে চাইছি আমাদের আপনার সাথে। আমি ওইটা বলতেছি না। আপনারা যে এখানে পাঠাইলেন, জি কোন যুক্তিতে পাঠাইছেন? জি, কোন যুক্তিতে পাঠাইলেন এখানে? আমরা প্রতি বছর জানুয়ারি বাজার থেকে কালেকশন করে থাকি। কই আমি তো কখনো দেখলাম না আপনাদের। আমরা প্রতি বছর করি, ঠিক আছে। আগে আমি ছাত্রদেরকে নিয়ে আসতাম, মাদ্রাসার হুজুর বলতে আমার সাথে আমি হুজুর পাঠাইতে পারি না। হুজুর যে হুজুর এলো, হুজুরের অসুস্থ, সেই জন্য আমরা দুজন টাকা পাঠিয়েছি আর কি। পাঠিয়েছেন বুঝতে পারছি, কিন্তু আমি দোকানে ব্যবসায়ী হচ্ছে 8 বছর ধরে করতেছি। কখনো আমি এরকম মাদ্রাসার জন্য এই নির্মাণ কাজের জন্য এখানে আমি আসতে দেখি নাই। হ্যালো। আমি বলতেছি নির্মাণ কাজের জন্য এখনো কাউকে আসতে দেখি নাই এখানে। জি, কথা বোঝা যায় না? আমি বলতেছি আপনাদের নির্মাণ কাজের জন্য আমাদের এলাকাতে 10 বছরে আমি কখনো দেখি নাই এরকম আসতে কাউকে। আমরা আমাদের সাথে হুজুর আসছে, ঠিক আছে। এখন আমার বিষয়টা হচ্ছে ভাই, মাদ্রাসা আছে, বড় মাদ্রাসা, নেশটা জমা করে মাদ্রাসা, ঠিক আছে। জি এই জন্য আপনি অনুমতি দেওয়া দেন দেখতে কালেকশন করার জন্য, ঠিক আছে। আপনার সকলের সহযোগিতা চলে। দিনের কাজ সহকালে সহযোগিতা চলে, কিন্তু আপনারা যেটা করতেছেন এটা কতটুকু বলতেছি আমি। এটা আপনারা বড় মাদ্রাসা, আপনারা কি টাকার অভাব আছে নাকি? আপনারা এইভাবে যে ভিক্ষা করে নিয়েছেন এটা তো ভালো না। হ্যাঁ, কোন মাস তো ভাই আপনি জানেন এভাবে চলে কালেকশনের মাধ্যমে, এটা আপনি অবশ্যই জানেন যে আপনারা বামপুরের লোক, অবশ্যই জানেন এইভাবে চলে মাদ্রাসাগুলো। মাদ্রাসার শুনেন, আপনি যে কথা বলতেছেন না, মাদ্রাসার লোকরা ভিক্ষা করে কোনো সময় টাকা নেয় না। তা বিশেষ করে কওমি মাদ্রাসা তারা তো ভিক্ষা করে না, বলেও না। প্রত্যেকটা মাদ্রাসার কালেকশন হয়। ব্রাহ্মণবাড়িয়াতে এমন কোনো মাদ্রাসা নাই যে মাদ্রাসার কালেকশন হয় না, ঠিক আছে। আর আপনি আমাদের কওমি মাদ্রাসার সন্তান হলে তো ভাই এইভাবে কথা বলতেন না যে ভিক্ষা এই জাতীয়, ঠিক আছে। আপনারা তো ভাই কওমি মাদ্রাসাগুলো দুর্নাম পড়ে যাচ্ছেন ভাই, কওমি মাদ্রাসার দুর্নাম পড়ে যাচ্ছেন আপনারা। কারণ আপনারা এই যে কাজটা করতেছেন, আপনারা চাইলে আপনারা এলাকা থেকে টাকা উঠাইতে পারেন বা পাশে এখান থেকে টাকা উঠাইতে পারেন। আপনারা ব্রাহ্মণবাড়িয়া থেকে এক এলাকা থেকে অন্য এলাকাতে আসাটা, আমাদের এদিকে তো মাদ্রাসা আছে নাকি? আমাদের এদিকেও তো এতিমখানা আছে, আমাদের এদিকেও মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা আছে, কওমি এতিমখানা আছে। তারা তো এরকম যায় না, তারা তো আপনাদের থেকে দূর অবস্থায় আছে, তারা তো এরকম কাজ করে না। না ভাই, আমাদের মাদ্রাসার কালেকশন প্রত্যেকটা কওমি মাদ্রাসার কালেকশন করে থাকে, কেউ কম কেউ বেশি, ঠিক আছে। ভাই কেউ কম কেউ বেশি এরকম আমি এরকম কখনো দেখি নাই। আপনারা যে কাজটা করতেছেন, আমি শুনেন, সপ্তাহে 2-3টা কওমি মাদ্রাসা অবশ্যই চেম্বারে বাজারে আসে, অবশ্যই আসে না। আমি দোকানদারি করি, আমি 10 বছর দোকানদারি করি, যারা আসে আমি দেখতেছি ভাই। এখন আপনারা আসছেন, আমি আপনাদেরকে কিছু বলবো না। আপনারা যদি এই কাজ করতে থাকেন তাহলে করেন, আমি সমস্যা না, আমি ভিডিও করে ফেলছি এবং
এ সময় মনে যায় না এর আলোচনা সমস্যা। আমি আপনাদের এই যে কাজটা করছেন এই কাজটার ভিডিও করছি, অলরেডি ভিডিও করে ফেলছি। আমি চাচ্ছিলাম না যে আপনাদের এই কাজটা অনলাইনে যাক, তারপর আপনারা যে দেখতেছি আপনারা চালিয়ে যাবেন বুঝতেছি। তো আপনারা আপনাদের মাদ্রাসার নামে যদি এভাবে যদি টাকা উঠালে যদি আপনার লাগে সহজ হয় তাহলে ঠিক আছে, আমি অনলাইনে আরও বলে দিয়ে দিয়েছি যে আপনারা এই কাজটা করতেছেন কতটুকু যুক্তিসঙ্গত, কমি মাদ্রাসাগুলো যে এগুলো বদনাম করতেছেন এগুলা কতটুকু যুক্তিসঙ্গত, এগুলো ওরাই বলুক, মিডিয়ার লোকই বলুক, সমস্যা নেই। সঠিক সঠিক সঠিকটা কতটুকু সঠিক বেঠিকটা আপনারা বুঝেন, আমি বুঝি না। আপনারা যদি বুঝে থাকেন তাহলে আপনারা করেন, সমস্যা নাই, আপনারা করেন। আমি ওনাদের সামনে রেখেই ভিডিও করছি। এখন আপনার যে বক্তব্যটা দিয়েছেন এই বক্তব্যটাও আমি ভিডিও করছি, এটা সহ আমি আপনার অনলাইনে ছেড়ে দিচ্ছি। বাকিটা সবাই বুঝবে। মাদ্রাসা মাদ্রাসা জি আপনি ভিডিওগুলো ছেড়ে দিবেন, ছেড়ে দিলে আপনি যে ছেড়ে দিবেন ওকে তো সমাবেশ অবশ্যই আমাদের সাথে করতে হবে। জি এটাই মানহানি করবেন, সেটাই সেটাই আপনারা যদি বুঝে থাকেন, সেটাই বুঝে থাকলে তো আলহামদুলিল্লাহ। এই যে ছাত্ররা যে এভাবে পাঠাইয়ে যে এভাবে এলাকায় যে টাকা দিয়েছেন ওইটা কি মানহানি যায় না আপনাদের? এই যে হুজুর আমি বুঝতে পারছি উনি একটা প্রতারক, বুঝছেন? উনিও প্রতারক, আর উনি মুফতি হইলে জীবনে এই কথা বলতো না, এই কথাটা কোনোভাবে বলতো না। আপনারা যদি আমাদের এলাকাতে করেন প্লাস অন্য কোথাও করতে থাকেন, আমি এটা যুক্তিসঙ্গত বলবো না।